হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। এই দেখো আমি ক্যামেরা কেন করছি তোমরা একটু পরে দেখতে পারবে। কেন কি এখানে দেখছো কত ভাত পড়ে আছে। এই যে মানে এখন বিকেলের টাইম, এই বাদরটা এসে এত জিনিসপত্র নষ্ট করে দেয়, কি বলবো আর। এই জন্য আমি সবসময় গ্রিলটা আটকে রাখি। আমারও একদিন ভাত খেয়ে নিয়েছিল। আর এখন রাত হয়েছে, আমি সেলাই কাজ করছি। এখন প্রায় 10:30 বাজে। এই যে দুষ্টু বুড়ি আর আমার বড় মেয়ে ঘুমিয়েছে, ওদেরকে মশারি টাঙিয়ে দিয়েছে। আর আমি খাটের এক কোনায় সেলাই কাজ করছি। কেন মশারির ভিতরে সেলাই কাজ করলে না ভালো করে লাইটের আলোটা আসে না। এই জন্য মশারির বাইরে আমি কাজটা করতেছি। এখানে আছে অনেকগুলো ব্লাউজ আছে। এগুলো আমাকে এনে দিল 10টার সময়। যখন দোকানের দাদাটা বাড়িতে গেছে তখন আমাকে কাজগুলো এনে দিল। তো রাতের মধ্যে আমাকে কালকে সকালে দিতে হবে। এই জন্য কী করছি, আমি যতটা পারছি আমি কাজটা রাত্রেবেলা করে রাখি। রাত্রেবেলা এমনিতে তো ঘুমাই 11টা 12টার দিকে। তো ভাবছি যে কাজটা যতটুকু পাই, যতক্ষণ ঘুম না আসে কাজ করেই, যত ঘুম পেলে পরে কাজটা রেখে ঘুমিয়ে পড়ি। তাই এখন এখানে বসে বসে আমি কাজ করছি। আর এখন ভালো লাগতেছে না, কি করব। এই যে এখানে এই ব্লাউজটা করতে হবে, এটা করতে হবে। প্লাস্টিকে আরও দুটো ব্লাউজ আছে, এগুলো সব সেলাই করতে হবে। কেন এগুলো আমাকে রাতে এনে দিছে। দিনের বেলা যেগুলো এনে দিয়েছিলো দিনের বেলা কাজগুলো আমি করে নিয়েছি। সারাদিন তো যেদিন কোয়েলের স্কুল বা প্রাইভেট থাকে না, ও সারাদিনও দোকানে যাওয়া আসা করে। এই যে এখন বাজে রাত 11টা, এখন আমি কাজ করছি। রাত 11টা বেজে গেছে। তাই তোমাদেরকে দেখালাম যে এখন কটা বাজে। অনেকে বিশ্বাস নাও করতে পারে যে আমি অনেক রাত করে কাজ করি, যেহেতু আমার ছোটো বাচ্চা আছে। ছোটো বাচ্চা থাকলে পরে তো আমাকে তো ছোটো বাচ্চাকে সামলে ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমাকে কাজ করতে হবে। এই দেখো কারেন্ট চলে গেলো, তাই তোমাদের দেখাচ্ছি। কারেন্টটাও চলে গেলো, কারেন্ট আমাকে ধোঁকা দিয়ে দিয়েছে। কারেন্ট চলে গেলো। আর এটা আমাদের চার্জার লাইট, তাই আলো দেখাচ্ছে, কিন্তু এই লাইটের আলোতে আমি কাজ করতে পারবো না। যেহেতু শুয়ের কাজ, ছোটো ছোটো ফোন নিতে হয়, এই জন্য এইটুকু ইসেতে ভালো কাজ করা যায় না। আর এখানে যে 11:30 পর্যন্ত আমি বসে আছি, এখনও কারেন্ট আসেনি। আমার ঘুম পেয়ে গেছে, চোখগুলো তো দেখেই তোমরা বুঝতে পারছো কতটা ঘুম পেয়ে গেছে। আর সারাদিন একদম সেলাই কাজ করি। ছোটো বাচ্চাকে, একটা ছোটো বাচ্চা তো ওকে সামলাতে কত কষ্ট সবাই তো জানে। কেন সবারই তো বাচ্চা আছে, আর অনেকের বাচ্চা বড় হয়ে গেছে, কিন্তু ছোটোবেলার কথাটা সবাই মনে থাকে। এখন এত ঘুম পেয়ে গেছে, কি বলবো। তো ওই যে কালকে রাতে কাজটা ছেড়ে দিয়ে এখন এই যে সকালে কাজ আবার শুরু করেছি। কালকে রাতে লাইন ছিল না, তারপরে আমি সব কিছু রেখে দিয়ে ঘুমিয়ে পড়েছি। এখানে যে সকাল হয়ে গেছে, তো এখন আমি কাজ করতে লেগে গেছি। এখন বাজে সকাল 7টা। আমি ঘুম থেকে উঠে পড়েছি 5:30টার সময়। বাসে কাজ টাজ করে টুরে সবার আগে মেশিনে কাজ করতে বসে পড়ি আমি। সকালবেলা তো কাজ না করলে 10টা থেকে দাদাটা আসবে, তবে কাজগুলো নিয়ে যাবে। এই জন্য আমি সকালেই বসে পড়ি। রান্না বাড়া সব পরে করি। আগে বাসে কাজ করে স্নান করে চলে আসি, আগে আমি মেশিনের কাছে। মেশিনে যা কাজ থাকে আমার সব কাজ করে নিই। এখানে যে সেলাই আপনার ব্লাউজের গলাটা হাত সেলাই করতে লাগে, তাই তোমাদের একটু দেখালাম। একদম ছোটো ছোটো ফোর এগুলো বলো। কারেন্ট চলে গেছিলো কাল রাতে। তো কী করে আমি সেলাইটা করব। অত চোখে কষ্ট দিয়ে কারেন্ট নেই, হালকা চার্জার আলোতে কাজটা করব, আমারই ক্ষতি হবে। তাই আমি রেখে দিয়েছিলাম। এখন এই যে সেলাই করছি, যে এগুলো সব সেলাই করে ফেলেছি। এগুলো সব সেলাই করেছি। এখানে আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, কেন একটা করে হুক লাগাতে লেগেছে এই জন্য। আর যে 6টা করে হুক লাগাতে রাখতো তাহলে পরে আমার তাড়াতাড়ি হতো না। তবুও আমি কাজগুলো আমার যে শেষ হয়েছে। তা আমার এলবি তো আমি শুরু করি 9টা থেকে, সকাল 9টা থেকে 8টা 45 বেজে গেছে, তখন আমার কাজটা শেষ হয়ে গেছে। তারপরে আমি এলবি শুরু করি। এখানে যে সবগুলো কাজ করে ফেলেছি। আর এখানে যে ব্লাউজটা দেখতে পাচ্ছ, এই ব্লাউজটা হাতা কাটা ব্লাউজ, হাতা নেই। এটা দেখে মনে হচ্ছে একটা ছোটো বাচ্চার ব্লাউজ, কিন্তু না, খুবই পাতলা তো বউটা, এই জন্য ও এভাবেই এত ছোটো ব্লাউজটা কি বলবো। আর আমার মেয়েরই হয়ে যাবে, আমার বড় মেয়ের। আর এই যে এই দুটো ওর ব্লাউজ, এই ছোটো ছোটো। আর এখানে সবগুলো ব্লাউজের মধ্যে চেন লাগানো। এখানে যে এটা চেন, এই কালারের চেন পাওয়া যায়নি, তাই এটা বাদ দেওয়া গেছে। চেন দোকান থেকে নিয়ে আসবে, তারপর চেন লাগানো হবে। তো এই কি বলবো, আর সেলাই কাজে না খুবই কষ্ট, খুবই চোখের চোখের অনেক পাওয়ার লাগে। একটু ভুলভাল হলে পরেই
সমস্যা হয়ে যায়। আর মানে এটা হুক মানে একটা বোতাম একটা হুক লাগাতে হয়, কেন কি এখানে হচ্ছে সাইডে চেন থাকে, আর সাইডে চেন থাকলে পরে যখন তখন মানে কেউ চেন লাগিয়ে দিল, ফট করে চেনটা টান দিয়ে দিল, খুলে গেল। এই জন্য একটা হচ্ছে নিচে একটা হুক লাগিয়ে দিই। প্রথমে হুক মানে ব্লাউজটা পরে হুক লাগাতে হয়, হুকটা লাগিয়ে দিলে তারপরে চেনটা মানে জুড়ে টান দিলেও নিচে দিকে খুলে পড়বে না, এই জন্য এখানে একটা হুক লাগিয়ে দিই আমরা। আর কি বলবো, মানে হুক এই চেনওয়ালা ব্লাউজ পরতে এত কষ্ট। আমি সবাই ভাবতাম কি সবাই চেনওয়ালা ব্লাউজ বানায়, আমি একটা বানাবো। তো আমি একটা চেনওয়ালা ব্লাউজ বানিয়েছি, একদিন শুধু আমি পরেছি, আর পরি না। মানে এত বিরক্ত লাগে। এমনিতে উপর থেকে ব্লাউজটাকে পরো, তার মধ্যে আবার মানে ফিটিং করো, মানে খুবই কষ্ট। আর একজন যদি না থাকে তাহলে পরে চেনটা লাগানো যায় না, দুজন লাগে এক ব্লাউজ পরতে। এই জন্য আমি আর বানাই না, আমার ভালো লাগে না। আর এখানে দেখছো আমার দুষ্টু বুড়ি কাজ করছে, ও ঝাড়ু দিচ্ছে। আর এখানে যে এটা আমি আমার নাইটির ছেঁড়া কাপড়টা আছে পা মুছি, এই নাইটির ছেঁড়া কাপড়টা এনে মানে যেখানে রাখি আমি পা মোছার জন্য ওখানে এনে দিল। আর ও ঝাড়ু দিচ্ছে, মানে সকাল থেকে অনেক কাজ করছে আমার মা, তাই আমি একটু আমার মাকে সাহায্য করি, তাই ও এখন ঝাড়ু দিচ্ছে। এখানে দেখছো এদিক ওদিক করে ওর খেলনাগুলো পড়ে আছে, সব গাড়ির মধ্যে মানে রশি বেঁধে দিয়েছি, ওগুলো ও খেলে, ওগুলো ওর গাড়ি। এখানে ঝাড়ু দিচ্ছে। আর কি বলবো, কত কাজ শিখে গেছে আমার এই ছোট্ট সোনা মাটা। কাজ ও আমাকে এত সাহায্য করছে, এই প্লাস্টিকটা জানে যে সব এক এক করে উঠাতে হয় ঝাড়ু দিলে, তাই ও উঠিয়ে রাখছে। আর আমার দুষ্টু বুড়িকে তোমাদের কেমন লাগছে, এত কাজ করছে তোমরা সবাই একটু বলবে। আর সবাই একটু ফুল ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। আমিও সবার পাশে আছি, তোমরা সবাই আমার পাশে থেকো। আর যারা আমার নতুন বন্ধু এই ভিডিওটা দেখছো, আমাকে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও। আমিও তোমাদের বাড়িতে গিয়ে, পরিবারে গিয়ে আমিও তোমাদের ভিডিও দেখে আসবো। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা, আজ এই পর্যন্তই। আর একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে আসবো। আজকের